আজকে আমি আলোচনা করছি তৃতীয় শ্রেণীর ইংলিশ বিষয়ের নাম্বার 7 যে কোশ্চেনটা রয়েছে সেটা নিয়ে। নাম্বার 7-এ থাকবে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, এক্সট্রা ট্রু আর গিভেন ইন কলাম বি। আচ্ছা, এখানে রয়েছে দুটা কলাম থাকবে। দুটা কলামে এ কলামে কিছু ওয়ার্ড থাকবে এবং বি কলামে কিছু ওয়ার্ড থাকবে। আর বি কলামের ওয়ার্ডগুলা মূলত হচ্ছে একটা অর্থ থাকবে, অর্থাৎ এ কলামের অর্থের সাথে বি কলামের অর্থগুলো আমাদের মিল করতে হবে। যেমন দেখি, এখানে প্রথমে আছে গুড মানে ভালো, গেম খেলা, ফেভারিট প্রিয়, লাইক পছন্দ করা, সাবজেক্ট হচ্ছে বিষয়। সেম কলাম বিতে আছে চুজ পছন্দ করা, মোস্ট লাইক খুব বেশি পছন্দ করা, স্পোর্ট খেলা, ব্যাড খারাপ, ফাইন ভালো, ফুড খাবার, অ্যান্ড এরিয়া অফ স্টাডিং অর্থাৎ কোনো কিছু নিয়ে পড়াশোনা করা। তো এখান থেকে এই যে এখানে কলাম বি এর যে অর্থগুলো আছে সেই অর্থগুলো আমাদের ভালোভাবে জানতে হবে, জেনে এটার সাথে মিল করতে হবে। তাহলে দেখি, প্রথমে আছে গুড। গুডের সাথে আমাদের কোনটা যায়? হ্যাঁ, এখানে আছে গুড অর্থ হচ্ছে ভালো। এখানেও হচ্ছে আমরা ফাইন দেখতে পাচ্ছি, ফাইন অর্থ হচ্ছে ভালো, তাহলে এটা হবে গুড। গুডের সাথে যাবে ফাইন। এনাদার ইজ গেম, গেম অর্থ হচ্ছে খেলা। এবার আমরা দেখি আমাদের কলাম বিতে খেলা আছে কি না। চোজ, মোস্ট লাইক, স্পোর্ট, এই যে পেয়ে গেছি আমরা স্পোর্ট। স্পোর্ট অর্থ হচ্ছে খেলা, তাহলে গেমের সাথে যাবে স্পোর্ট। তৃতীয় যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ফেভারিট। তো ফেভারিট অর্থ আমরা জানি যে প্রিয়। হ্যাঁ, তো প্রিয় হচ্ছে আসলে প্রিয় বলতে কি, আমাদের খুব বেশি যে জিনিসটা পছন্দ হয় সেটাই কিন্তু আমাদের প্রিয় থাকে। তো সেই হিসাবে এখানে দেখি কি আমাদের ওয়ার্ডে অর্থটা থাকতে পারে। চুজ মোস্ট লাইক বেশি পছন্দ করা, তাহলে দেখা যাচ্ছে প্রিয় আর যে মোস্ট লাইক খুব পছন্দ করা এটা মিলে যাচ্ছে, তাহলে এখানে হবে ফেভারিট মোস্ট লাইক। আচ্ছা, ডিতে আছে লাইক। লাইক অর্থ হচ্ছে পছন্দ করা, তাহলে শুধু পছন্দ করা। হ্যাঁ, তাহলে এখানে কি আছে পছন্দ করা নিয়ে আমরা দেখি। চোজ, অ্যাট ফার্স্ট আছে চোজ, তাহলে এটা চলে যাবে লাইক, চলে যাবে চুজের সাথে। আচ্ছা, দেন লাস্ট ওয়ান ইজ সাবজেক্ট, অর্থাৎ হচ্ছে কোনো বিষয়। সাবজেক্ট আমরা যে বিভিন্ন বিষয় পড়ি, যে আমরা সবসময় বলি কি কোন সাবজেক্ট, ম্যাথ, ইংলিশ, বাংলা অ্যাটসেট্রা, যাই হোক, তাহলে সাবজেক্ট তো হচ্ছে বিষয়। তো এখানে কোন বিষয়টা আসতে পারে? এটা হচ্ছে চুজ, মোস্ট লাইক, স্পোর্ট, ব্যাড, ফাইন, ফুড, অ্যান এরিয়া অফ স্টাডিং। তাহলে এটা চলে যাবে অ্যান এরিয়া অফ স্টাডিং, অর্থাৎ কোনো একটা বিষয়ে স্টাডি করার জন্য, পড়াশোনা করার জন্য যে জিনিসটা সেটাই হচ্ছে অ্যান এরিয়া অফ স্টাডিং। তাহলে সাবজেক্টের সাথে চলে যাচ্ছে অ্যান এরিয়া অফ স্টাডিং। এখানে উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। এর সাথে যাবে এখানের কলাম বি, গুড, ফাইন, গেম, স্পোর্ট, ফেভারিট, মোস্ট লাইক, লাইক, চুজ, সাবজেক্ট অ্যান্ড এরিয়া অফ স্টাডিং। তাহলে আমাদের যখন পরীক্ষায় আমরা অ্যান্সারগুলো লিখব, আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7 দিয়ে আমরা এখানে গুড ইকুয়াল ফাইন, গেম, স্পোর্ট, ফেভারিট, চুজ, এইভাবে যে বেশি কলাম এর ওয়ার্ডগুলো আগে থাকবে আর এখানে কলাম এর ওয়ার্ডের সাথে যেগুলো মিলে সেগুলো আমরা এখানে আমরা দিব। থ্যাংক ইউ এভরিবডি।